গত 2 দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম, ওনার নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়। উনি ডাক দিয়েছে, বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন, তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয়, এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস। ওই সাংবাদিক ফ্রান্সে, উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ, এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস, এত মানুষ এক জায়গায় হয়নি। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল 4 লাখ, আমার মনে হয় গণনার বাইরে। তাই আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর 73টা দল আছে, যে কোনো দলকে করতে দেন তো 3 কোটি টাকা না, আমি 30 কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে, তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে না। কারণ আমরা যারা এদেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম, এটা ইবাদত মনে করে গিয়েছিলাম, এটা একটা হেকমা। সংস্কার তো 1 বছর 1 মাস হয়ে গেল, যা আশা করেছিলাম কিছুই হয়নি। শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, মাল তো সব একই আছে। আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন, এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান, নয়তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। অন্তত সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার দেখান। কথা বলেন না কেন যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে 2000 মানুষ অলরেডি বিদায় নিয়েছে? এটা সরকারি জরিপ, বেসরকারি জরিপ হচ্ছে 3432 জন। এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে 24 সালেই বিদায় নিল, আর এই 15.5 বছর তো বাদই দিলাম। এখনো পর্যন্ত প্রায় 40,000-এর উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে, বাড়িতে কাতরাচ্ছে। একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয়, তো তার কিছু করা দরকার না? আমরা চাই খুনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা, নয়তো আবার কেউ খুনি হাসিনা হয়ে উঠবে। অনেকে আশা প্রকাশ করছে, আজকেও একটা মিছিল হয়েছে ঢাকাতে, পিঠের ওপরে বাম্বু গেছে, তখন আবার সোজা হয়ে গেছে। আজকে বিকালবেলা দেখবেন ফজলুর রহমান ফজু সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে, আমি জামাতকে কালো দল বলি নাই, এটা মুখ স্লিপ হয়ে বেরিয়ে যেতে পারে, আমি বলি নাই। আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী একামতে দিনের এই সংগঠন বাংলাদেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত পৌঁছিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মীর নুরুল ইসলাম। প্রধান মেহমান এই আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি নমিনি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি জনাব মাওলানা হাবিবুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম থানা শাখা। আব্দুল হান্নান বাদশাহ ভাই, আমির, সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালিয়া থানা শাখা, রাজশাহী মহানগর। এখানে উপস্থিত আছেন জনাব আবু বকর সিদ্দিক, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম থানা শাখা। মাওলানা নুরুল আলম সিদ্দিকী, চান্দা ইউনিয়ন শাখার সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী। আলোচনা রেখেছেন মাওলানা আলী আকবর। আমার সাথে কুষ্টিয়া থেকে আজকে এসেছেন আপনাদের এলাকার সন্তান, আমাদের কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভাই। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, আমরা আজকে যে দিনটা পার করছি এটা সফর মাসের 30 তারিখ। এই তো কিছুক্ষণ পরে যে 12টার সময়, রাত 12টা থেকে আরম্ভ হবে। রাত যেহেতু আরবিতে আগে আসে, রবিউল আওয়াল একটা মাস আছে, নাম জানেন না? একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের মুসলিমদের জন্যে। অনেকগুলো শিক্ষা এই মাস আমাদের দিতে আসতেছে, প্রায় 12টা শিক্ষা দিয়ে যাবে। যদিও 12ই রবিউল আওয়াল বলা হয় নবীজির জন্ম, মতভেদ আছে 9 রবিউল আওয়ালও বলা হয়, 12ই রবিউল আওয়াল যাই বলেন,
প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত 12 রবিউল আওয়ালই হবে। তারপরেও রবিউল আওয়ালের যেদিন নবীজি আসুক না কেন, আমরা এই মাসে যে শিক্ষাগুলো নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন, প্রতিটি মাসেই শিক্ষা আছে আরবিতে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেন, সেই দিন তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন। তার ভেতরে রবিউল আওয়াল আছে। যদিও কোরআনে কারিমে আল্লাহ 12টা মাসের নাম সরাসরি উল্লেখ করেননি, শুধু একটা মাসের নাম দিয়েছেন। কি বলেন তো? রমাদান। বাকি কোনো মাসের নাম কোরআনে নেই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই 12টা মাসের নাম আছে। আসমান জমিন আল্লাহ যেদিন বানিয়েছেন, ওই দিন তিনি লিপিবদ্ধ করেছেন এই 12টা মাসের নাম। তাহলে বলেন যে রবিউল আওয়াল 12টার পর থেকে যে আরম্ভ হবে, এটা কি বয়স 1-2 বছর, 5-7 বছর, কত হাজার হাজার বছর আমরা জানি না। আমরা এদেশে বহু মানুষের জন্মদিন, মৃত্যুদিন এবং প্রত্যাবর্তন দিন পালন করি। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি আসতেছেন যে মাসে, সেই মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, এই মাসকে ওয়েলকাম জানানো দরকার না? আমরা যে সমস্ত বিষয়গুলো ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ওগুলো স্বাগতম জানানোর মতো না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে, নবী আপনি বলেন, তাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহ তোমাদের মাঝখানে যাকে পাঠাচ্ছি আনন্দের বিষয় সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তাকে যারা পেয়েছে তারা যেন আনন্দে থাকে বা আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়া যা পেয়ে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আনন্দ করে, এগুলো একটাও স্থায়ী না। একটাও স্থায়ী, এমনকি কারো আদর্শ স্থায়ী না। এ পৃথিবীতে একজনের আদর্শ স্থায়ী এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, মুহাম্মাদুর। সুতরাং তারা আদর্শে যারা আছেন তারা আনন্দ করতে পারে, তারা খুশি হতে পারেন মন থেকে, তারা উল্লাস করতে পারেন এই অর্থে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। হুয়া জিতাবাকুম, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন। আমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আর দিনের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি আসে, এগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে সব দায়িত্ব নিয়ে দূর করে দিয়েছে। আপনি কথার অর্থ বোঝেন? আজ আমরা বিশ্বনবীর আদর্শে যারা আছি, দেশে বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন, এটা আমি নিজে সরাতে পেরেছি, আপনি পারবেনও না। এ বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র সব সরানোর দায়িত্ব কার? এই জন্য আমাদের কোনো টেনশন নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তাও নেই, এমনকি দুশ্চিন্তাগ্রস্ত হওয়াও নিষেধ মুমিনের। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে না, হবেই। আমি আরবি গ্রামার পড়ে দেখেছি, মুবতাদা সবসময় মারেফা হয়, খবর হয় নাকেরা, অনির্দিষ্ট। কিন্তু খবরও যদি নির্দিষ্ট হয়ে যায়, মারেফা হয়, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। তখন বাংলা অর্থ দাঁড়ায়, শেষে হর্ষাই দেওয়া লাগে। আল্লাহ তাআলা ওয়া আনতুম আ'লাউনা দিতে পারতেন, আলিফ লাম বাদ দিলেও আমি অর্থ করতে পারতাম। যারা আলেম আছে তারা আলিফ লাম বাদ দিয়ে পড়তে দেন, আমি নেড়া আরবি সব জের জবর দিয়ে দেব। আমি অর্থও আপনি বাংলা ভাষা ইংরেজি ভাষায় করে দেব। কিন্তু আনতুমুর আ'লাউনার আগে আলিফ লাম দিলেন। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, এখানে আলিফ লাম দেওয়ার কারণ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিচ্ছেন, তোমরা বিজয়ী হবেই। একটা শর্ত তুলে লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। বলেন তো, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। মুক্তিযুদ্ধ হয়েছিল 71 সালে। আল্লাহ যদি বিজয় না দিতেন, এদেশের যত মানুষ ছিল সবাই মিলে মুক্তিযুদ্ধ করলেও জয় পাওয়া সম্ভব ছিল, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ফৌজ পাগলা বিশ্বাস করে।
ফজর পাগলা, গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাবেন। একটা কথা হইল, যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা, এরপরে দেশের জন্য দোয়া করবেন, তো মেনে নিতাম। মুক্তিযুদ্ধের গান বাজানো লাগবে কোন কারণে? মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীন হয়েছিলাম, আল্লাহ বিজয় দিয়েছিলেন। এটা কোনো মানুষের কৃতিত্ব না, মানুষ কাজ করেছে, এতটুকু দায়িত্ব তার। বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা আমরা বিশ্বাস করি। আরো জোরে বলেন। এই আয়াতের ভেতরে ছিল বিজয় আল্লাহ দেবেই, তাহলে বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। তাহলে মমিন হওয়ার দায়িত্ব কার? বলেন বলেন। ও বলছে আল্লাহর। আল্লাহ মমিন হবে? আল্লাহ তো মমিন আছে। আল্লাহর যে ৫,০০০ নাম, তার ভেতরে আমরা ৯৯টা কম বেশি জানি। এখানে মমিন নামে একটা নাম নেই। আল্লাহ তো নিজে মমিন আছে, উনি আবার মমিন হবে কেন? ওনার ওপর বিশ্বাস করে আমাদের মমিন হওয়া লাগবে। তাহলে আমরা আজ আনন্দিত এই কারণে যে আমরা এমন একজনের উম্মত, তার উম্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া লাগে। হুয়াজ তাবাকুম, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেন। আমার প্রশ্ন, নির্বাচিত হওয়া লাগে যেই পদ্ধতিতে, তার নাম কি? নির্বাচন। আপনারা কি ঘুমিয়ে গেলেন? বলেন, নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, এর নাম কি? এই যে এই 17 বছর চলছে, নির্বাচন হয়েছে? আমার এখন 33 বছর। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। তার মানে অন্তত এই আমার বয়সী যারা, এই 30, 32, 33 বছর যাদের বয়স, তারা নির্বাচন কি এটা আমরা জানি না। তাহলে এতদিন যারা আমাদের মাথার উপরে নির্বাচিত আমরা এই কথা বলে চালিয়েছে, এরা ডাহা মিথ্যাবাদী না? যেটা পালিয়েছে ওটা এখনো মুখ জোর করছে যে আমি নির্বাচিত ছিলাম, আমারে উৎখাত করা হয়েছে। এত বড় শয়তান আর এত বড় মিথ্যাবাদী। আপনি নির্বাচিত ছিলেন, কে বলে আপনাকে নির্বাচিত? নির্বাচনই তো হয়নি, নির্বাচিত হইলেন কি করে? নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। এই কথা বলেন না কেন? সুতরাং আগামীতে অনেকে চোরা গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আবার ওই কাজ করতে চাচ্ছেন না। এদেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না। আমি খোলাখুলি বলছি, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয়। এই যে কোরআন শরীফ আমার হাতে, এটা ডাহা মিথ্যা কথা। এই 1 বছর 1 মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে। আপনি বলেন তো, এটা কি মিথ্যা কথা বললাম? এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে? আমরা তো নেমেছি আগে। আপনি কোন কারণে এ দলের উপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন? মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই। সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন, আপনারা থামবেন। গত পরশুদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন। গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন, আপনাদের 1 বছর 1 মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মোড়ল যারা অনেকেই পেয়েছে হাতে, তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না। আর মিথ্যা তহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন, এই কয়েকদিন ধরে যেটা চলছে, বিশেষ করে চরমপন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মোড়লদের কাছে। আমি খোলাখুলি বলছি, এ কথাটা ওনার না, যে বলেছে তার নাম নিলাম না। এ কথা দাদাদের, দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে, ওই কথা এখন শেখাচ্ছে অনেককে। ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন, উনি তো অন্তত শ্বশুর বাড়ি পেয়েছে, আপনার তো শ্বশুর বাড়ি এই দেশে, আপনি কি করবেন তখন? এজন্য কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না, চিন্তা ভাবনা করি। শেষে আপনারাও পাবেন না, ইসলামের হাতেও দিলেন না। শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা, তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে। এখন তো অন্তত দাঁড়িয়ে রাখতে সুযোগ পাচ্ছে, নামাজ পড়তে যেতে পারেন মসজিদে।
আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মতো এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না, তখন মসজিদেও যেতে পারবেন না, কপাল থাপড়িয়ে মরবে। আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে, আমি সতর্ক করলাম, এটা আমি গোপনে জানি। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুন। আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন? কি হওয়ার জন্যে? উম্মত, নবীজির উম্মত। যেহেতু আর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আওয়াল, আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই ঘন্টাখানিক। থাকবেন তো ইনশাল্লাহ? এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন, ভালো করে শুনবেন। যে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে, সফর মাস শেষের দিকে রবিউল আওয়াল আসতেছে, তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য, রসুলের সুন্নাহ কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের এই আয়োজনে হাজির হবার তৌফিক দিয়েছে। এখানে দল মত নির্বিশেষে সবাই আছি আমরা। আমাদের পরিচয় এখন একটাই, আল্লাহর বান্দা, রসুলুল্লাহর উম্মত। আর অন্য কোনো পরিচয় আছে? ওগুলো সব বাদ দেন। যে আল্লাহ আমাদেরকে সত্যিই বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন। আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল, তার মানে জায়গাটা এখনো ভেজা, কাদা, নিচ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে। বৃষ্টি কখন নেমে যায় এখন তার গ্যারান্টি নেই। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করব। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবিউল আওয়াল। রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত। আওয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। বসন্ত কি খারাপ? এটা আসলে সব সজীবতা ফিরে পায়। এ পৃথিবী ঠিক ওই রকম অকেজো হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরান থেকে বলছি 164 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ মানন করেছি, অনুগ্রহ করেছি, আলাল মুমিনিনা, পৃথিবীর মুমিনদের উপরে। আমরা যারা ঈমান এনে মুমিনের দাবি করছি, আমাদের উপরে সবচাইতে বড় মানান, অনুগ্রহ, দয়া আল্লাহর কি? ইয বাআসা ফীহিম রাসূলা, আমি একজন রাসূল পাঠিয়েছি তোমাদের মাঝে। এটা সবচাইতে বড় মানন আল্লাহর। তাফসীর আমি পড়তে গিয়ে আয়াতের থেকে দেখেছি, পৃথিবীতে যত দয়া, যত রহমত, যত মানান, অনুগ্রহ আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে 3টা। 1 নম্বরে কোরআনে কারীম, 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে আমরা মার বাবা পেয়েছি। এটা আল্লাহর রহমত। যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে, যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই। তাহলে 2 নম্বরের ব্যাখ্যা বলছিলাম, বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত, মানান, অনুগ্রহ, দয়া হিসাবে। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন। আজ ওপেন বলছি, আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান, তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন, তাদের ওপরে আপনারা বসিয়ে দেন, তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন। তাদেরকে বলছি, যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি, এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই 4টা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায়। আরে ভাই, আমি তো নিজে সাক্ষী দিচ্ছি, এতদিন তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেলাওয়াত করে আগে মানুষকে শোনাবে। এটা প্রথম কর্মসূচি। এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে। এই জন্য তাদের 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে। তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও আবার লেখা লাগবে।
হাদিস আপনি কয়টা পড়েন, বুঝে পড়েন না, ব্যাখ্যা সহ পড়েন না, আন্দাজে পড়েন, ওইটাও লেখা লাগবে। আরো তো 13টা বাদ দিলাম। আপনি এই দুইটাই ধরেন, নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে। এক কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলে আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয়, মাস্ট বি কোরআন জানা লাগবে। জামাতের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না, আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন, আমি ওয়াজ বাদ দিয়ে দেব। আমি নিজে তো সারা দেশে গেছি, আমার নিজের জেলা থেকেও বলছি। আমার মতো আমির হামজা, আমি হাফেজ, কোরআনের উপর আমার অনার্স মাস্টার্স করা। আমার রোকন হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে 120টা প্রশ্ন করেছি। আমার মতো মানুষ 120টা প্রশ্ন, কোরআন কেন্দ্রিক প্রায় 20টা, পরিবার নিয়ে 20টা। এতদিন পর্দার ওয়াজ করেছি, কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজেও ওভাবে মানতাম না। অক্টোবরের 13 তারিখে রোকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে। জামাত ইসলামীর কথা আমি এই জন্যে বলছি, বাংলাদেশে 73টা সংগঠন আছে, দল আছে। কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী, অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি। কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে। এটা বানিয়ে বললাম? আপনি সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন না, দেখবেন সে সমাজকর্মী। তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও, দলীয়ভাবে হলেও, এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে। এই জন্যে আমরা গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ চাঁদাবাজি করে না। রবিউল আউয়াল মাসের যে 12টা শিক্ষা বলছিলাম না, তার একটা শিক্ষা আছে। আমরা শেষ পর্যন্ত ঘন্টাখানিক কথা বলতে চাই, থাকবেন তো? গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে, নবীওয়ালা কাজ করতে হলে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগে। 1 নাম্বার, আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, দাওয়াত দেবেন। এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি। এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত ইসলামী করছে। 2 নাম্বারে ওই যাক্কিহিম, তারা পবিত্রকরণ। এই যে সংস্কার বলছেন, এটা এই শব্দ থেকে নেওয়া। সংস্কার তো 1 বছর 1 মাস হয়ে গেল, যা আশা করেছিলাম কিছুই হয়নি। শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, মাল তো সব একই আছে। আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন, এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান, নয়তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। অন্তত সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার দেখান। এক কথা বলেন না কেন? যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে 2000 মানুষ অলরেডি বিদায় নিয়েছে। এটা সরকারি জরিপ। বেসরকারি জরিপ হচ্ছে 3432 জন। এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে 24 সালেই বিদায় নিল, আর এই 15.5 বছর তো বাদই দিলাম। এখনো পর্যন্ত প্রায় 40,000-এর উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে, বাড়িতে কাতরাচ্ছে। একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করা দরকার না? আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা, নয়তো আবার কেউ খনি হাসিনা হয়ে উঠবে। অনেকে আশা প্রকাশ করছে। আজকেও একটা মিছিল হয়েছে ঢাকাতে, পিঠের ওপরে বাম্বু গেছে, তখন আবার সোজা হয়ে গেছে। আজকে বিকালবেলা দেখবেন ফজলুর রহমান ফজল সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে, আমি জামাতকে কালো দল বলি নাই, মুখ স্লিপ হয়ে বেরিয়ে যেতে পারে, আমি বলি নাই। আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে। আমার ভাইরা, আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। কোরআনে কারিমে এরকম 4টা জায়গায় 4টা আয়াত একই রকম শুধু শব্দ হেরফের করা আছে। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 152 নম্বর, 151 নম্বর আয়াত,
সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, আর সূরা জুমা 2 নম্বর আয়াত। এই 4টা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে। যারা এ দেশে করছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কোরআনের সাথে তাদের মিল আছে, তারাই মাত্র নবীওয়ালা কাজ করছে। আল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চায়। এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর কোরআনকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য, আপনি তাকান এই যে 15 বছরের ভেতরে একটা বিষয় দেখবেন, আগে 5 এবং 8-এ বৃত্তি পরীক্ষা হতো, 100 মার্কের কোরআন হাদিস থাকতো, সেটা এই 15 বছরে পোড়াটা তুলে দিয়েছে, একটাও। আমরা দাবি জানিয়েছি, আমরা আহ্বান জানাচ্ছি, যেহেতু আপনি 2 জন নবীর নাম নিয়ে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, কয়জন নবীর নাম? মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম নিয়ে আছেন, অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে, যে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের 100 মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই। এই চান না এটা? সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা, ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন। বাংলাদেশের পথিতযশা যারা আলেমে দিন আছে বড় বড়, ডক্টর কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, এরপরে শায়েখ আহমদুল্লাহ, এরপরে শায়েখ হারুন ইসহার, আমি নিজেও ছিলাম, এরকম আরও যারা আছে, মাওলানা মামুনুল হক, শাকাত হোসেন রাজি আমিনী সাহেবের যে জামাই, এরকম বাংলাদেশে যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল। তারা সবাই চাচ্ছে, এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়জন ছিল, আমি নাম নিলাম না, এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে মেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ তারা আমার সাথে 3 বছর জেলে ছিল, আমি নিজে দেখেছি, পরিবর্তন হয়েছে তারা অনেকে। তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত 100 মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক, আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই। এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না, আপনার কপালে কিন্তু আমার মনে হয় ফজুর মতো গালিগালাজ খাওয়া লাগবে। দেখেন না আজকে কি গাল দিয়েছে, জয় ফজু বেরিয়া, একটা কথা হলো আলেমদের বিরুদ্ধে কথা বলার ফল এটা। এই জন্য সাবধান থাকবেন, আপনিও যেন এরকম রাস্তায় নেমে আবার গাল না খান। বলে আমরা চাচ্ছি নবীওয়ালা কাজের এই 3 নাম্বার কর্মসূচি হাতে নিতে। আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাতে ইসলামীকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেয়, কসম সংসদ থেকেই পাস হবে এটা ইনশাআল্লাহ। কোরআনে কারিমে দেশে 92% মুসলমান আমরা, অন্য ধর্মের যারা আছে তাদের ধর্মগ্রন্থ তারা পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু 92% আমরা মুসলমান। আমরা চাই এদেশে 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন বের হয়ে আসবে অন্তত যেন আলেম হয়ে বের হয়ে আসে। আজকে আমার কুষ্টিয়ার ডিসি পাল্টিয়ে গেছে, উনি খুলনায় গেছে, পটুয়াখালীর একজন যিনি উনি আজকে এসে জয়েন করেছে, সাক্ষাৎ করেছিলাম আগেরটার সাথে, উনি অনেকদিন ওএসটি হয়েছিল, শেষ পর্যায়ে এসে কুষ্টিয়াতে দায়িত্ব পেয়ে চলে গেছে আজকে। আমি যতটুকু কথা বলে তার সাথে বুঝেছি, ভেতরে তার কোরআনে কারিমের যতটুকু আলো আল্লাহ দিয়েছে, এই জন্যে কুষ্টিয়াকে অন্তত সাদাবাজ মুক্ত করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু কিছু মানুষের কারণে আল্লাহরে বান্দা আর পেরে দেয়নি, এখন খুলনাতে চলে গেছে। আল্লাহ যেন সফলতার সাথে, সততার সাথে এবং এখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিন। আজকে কুষ্টিয়ার সবচাইতে বড় অফিস, আমি ওখানে গিয়েছিলাম দুপুরবেলা, অনেক সময় ছিলাম। উনি আমারে বলছিলেন আমি প্রায় 16-17 বছর ওএসটি হয়েছিলাম, আল্লাহ যখন আমাকে দায়িত্বে এনেছেন আর আমি যতদিন কুষ্টিয়ায় আছি, উনি গ্যারান্টি অন্তত আমাদের 8-9 জনের সামনে দিলেন যে যারা সততার দিক থেকে, চরিত্রের দিক থেকে 1 বছরে এগিয়ে আছে, আমি তাদের মাধ্যমে কুষ্টিয়াতে কাজ করতে চাই। তিনি নাম নেয়নি, কিন্তু আমি জেনেছি তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম।
এক বছর 1 মাসের ভেতরে তাদের কোন চরিত্রে খুঁত পেয়েছেন আপনি? বিড়ি খায় এমন একজন কর্মী পেয়েছেন? বাকিগুলো তো বাদই দিলাম। আর বাকি অন্যান্য যারা আছেন এই 73টা দলের অধিকাংশ দল, আমি সবাই বলি নাই, অধিকাংশ আপনি মিলিয়ে দেখবেন তারা যাদের আদর্শ নিয়ে রাজনীতি করে ও আদর্শই না। তা আমাদেরকেও যারা মওদুদীর অনুসারী, মওদুদীর উম্মত পর্যন্ত বলে ডাকেন, আপনি মানুষ। আমরা মওদুদীর উম্মত মানে, মওদুদীর অনুসারী মানে আমরা তাকে ফেকার ইমামও মানি না, তাকে আমরা মাযহাবের ইমামও মানি না। তার হাজার হাজার দিক নির্দেশনা আছে, শুধু একটা বিষয় আমরা গ্রহণ করেছি, এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে তার জায়গা মতো নিয়ে ইসলামের কাজগুলো করার এই একটা পদ্ধতি নিয়েছি। আপনার যদি এটা ভালো না লাগে আপনি অন্যটা নেন, কিন্তু আপনি আমাকে মওদুদীর উম্মত বলেন, অনুসারী বলেন, কোন কারণে? আমি কি তার মতো টুপি মাথায় দিয়েছি? বলেন, তার টুপির যে সাইজ আপনি দেখেননি? আমি তার মতো যে পোশাক, তার যা আছে সব কিছুকে আমার তার মতো আছে, আমি একটা শুধু নিয়েছি। আপনার যদি ভালো না লাগে আপনি ওটা নিয়েন না, কিন্তু এরকম গালিগালাজ করবেন না। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, 24 সালের, এখন 25 সালের সেপ্টেম্বরের কয় তারিখ আজকে? আগস্টের 25 তারিখ চলছে। সুতরাং আমরা সাবধান হব এখন। আর আমাদের মুখে যেহেতু লাগাম নেই, সত্য কথা বলতে আর কোনো বাধা আছে? আগেও বলতে পারতাম, কিন্তু মুখ চেপে ধরা হতো। এখন চেপে ধরেন তো দেখি। আর আসবেন না আমি জানি, আসবেন কি করে? আপনি তো পালিয়েছেন। আমার ভাইরা, নবীওয়ালা কাজের যে দোহাই দিয়ে আমরা অনেকে মানুষকে ধোকা দিচ্ছি, আজকে আমি বলতাম না এটা। শুধুমাত্র তেলাওয়াতকৃত আয়াতটা, এই সূরা কি আনআম 165টা আয়াত আছে, এটা নাজিল হয়েছে মক্কায়। এখান থেকে একটা বিষয় আমার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, এই কারণে নিয়ে আসলাম এটা। 4 নাম্বারটা আগে বলি, তারপরে আমি বলছি। ওয়াল হিকমা, হিকমতের সাথে কাজ করা লাগবে। আজ যারা কথা মিডিয়ার সামনে এসে আলেম নামে কলঙ্ক, তারা আলেম নাম নিয়ে এগুলো বলেন যে 5 কোটি মানুষ এক জায়গায় হলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে? 5 কোটি না, এ বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হলেও ইসলাম কায়েম হবে, এ কথা আমরা বলি না। ঢাকার মহাসমাবেশে ইসলাম কায়েম হয়ে যাবে কথা কেউ বলেছে বাংলাদেশে? বলেন। আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন মানে অবশ্যই আপনার পেছনে কেউ কাতুকুতু দিচ্ছে। কেউ না জানুক, আমরা তো জানি। 5 কোটি 5 লাখ 5,000 মানুষ এক জায়গায় হলে ইসলাম কায়েম হবে কথা আমরা যেহেতু বলি না, সুতরাং এইটা আমাদের দিকে চাপিয়ে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন আপনি ভালো জানেন, আমরাও হালকা জানি। আমরা এটা হিকমত হিসাবে এই অনুষ্ঠানটা করতে যদিও 3 কোটি 3.5 কোটি টাকা খরচ, কিন্তু এটার দ্বারা ইসলামের, বিশেষ করে এদেশে ইসলামপন্থী মুসলমানদের যা হয়েছে 100 বছরও এটা হয়নি। এক সমাবেশে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যতগুলো রাষ্ট্রদূত বিশ্বের কাজ করে এই দেশে, সব এখন জামাত অফিসে এসে ধর্ণা দেয়। আপনি দেখেছেন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের উপপ্রধানমন্ত্রী পর্যন্ত এসে দেখা করে যাচ্ছে। এমনি করে তারা। বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন, তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয়, এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস। ওই সাংবাদিক ফ্রান্সে, উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে, এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস, এত মানুষ এক জায়গায় হয়নি। গত 2 দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম, ওনার নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়, উনি ডাক দিয়েছে 4 লাখ মানুষ এসেছে। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল 4 লাখ। আমার মনে হয় গণনার বাইরে। তাই আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর 73টা দল আছে, যে কোনো দলকে করতে দেন তো 3 কোটি টাকা না, আমি 30 কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে, তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে না। কারণ আমরা যারা এদেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম, এটা ইবাদত মনে করে গিয়েছিলাম। এটা একটা হিকমা।
আমরা হেকমার ব্যাখ্যায় অনেকগুলো বিষয় ছিল, আমি সবগুলো নিয়ে আসতে পারছি না। আমি শুধু এই মক্কা এবং মদিনায় নাসিল হওয়ার একটা প্রেক্ষাপট নিয়ে আসতে চেয়েছি। এদিকে তাকান, এ সূরা নাসিল হয়েছে মক্কায়। কোথায়? কোরআন শরীফের ভেতরে মক্কায় নাসিল হওয়া সূরা 92টা, আর মদিনায় নাসিল হওয়া সূরা 22টা। অন্য আরেকটা বর্ণনা আছে 86টা আর 28টা। আমরা প্রথমটায় ধরলাম। তাহলে এই সূরাটা মক্কায় 165টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত তথ্য আছে, এই 1 ঘন্টা তো এমনি বললাম, কিয়ামত পর্যন্ত আলোচনা করলো এই আয়াত শেষ হবে না। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা হালকা টান দিয়ে কিছু বের করতে পারবো ইনশাল্লাহ, ওইগুলো আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তাহলে সূরাটা নাজিল হয়েছিল কোথায়? মক্কা। এই জন্য সূরার নাম মাক্কি সূরা। মদিনায় যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানী সূরা। তো শিক্ষা কি? আপনি দেখবেন যতগুলো সূরা মক্কায়, এই 92টা সূরার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন না। আপনি যারা আছে কোরআন পড়ে শেষ পর্যন্ত পড়িছে উপর থেকে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এনাদের পড়া আছে। স্টেজের সামনের কাতারে যারা, একটাও বাদ নেই, প্রত্যেকেই 1 থেকে শেষ পর্যন্ত পড়িছে। কিন্তু আপনি বলেন এই 92টা সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, এই কথা আছে শুধুমাত্র মাদানী সূরার এই 22টা সূরায়, তাও 89 জায়গায় শুধু। বলেন এবার বাস্তবতা কি? আমার এই মাথার ভেতরে আমি এটা পেয়েছিলাম, এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল, ওখানে প্রায় 28টা দেশের শিক্ষক শিক্ষিকা এসেছিল। ওই সেমিনারে কথা বলতে আমারও 2 মিনিট সময় দিয়েছিল, যে তাকওয়ার ব্যাখ্যাগুলো আপনি সঠিকভাবে 2 মিনিটের ভেতরে তুলে ধরেন। একজনকে এক একটা দিয়েছে। তার ভেতরে ওটা ফ্রান্সের, শিক্ষক ফ্রান্সের, উনি একটা তথ্য বলছিলেন, পৃথিবীতে সবচাইতে দামি পানি, ওয়াটার কোনটা বলেন তো? না, এটা তো আমিও বলেছিলাম, কিন্তু আমি বলেই ধরা খেয়েছি। আরে ভাই, 1 গ্লাস জমজমের পানি কয় টাকা? আমার কাছে আছে, আমি 5 লিটার পানি কিনে নিয়ে আসলাম, আসার সময় 12 টাকা নিল। 12 টাকা মানে বাংলাদেশে মনে হয় 380 টাকা। 1 টাকায় 32 টাকা, তো সেই হিসাবে 380 টাকা না কত হয়, তাও 5 লিটার। 1 গ্লাস পানির দাম খুব বেশি হলেও কত, 20-22 টাকা হবে বাংলাদেশে। এবার বাস্তবতা বলেন, পৃথিবীতে সবচাইতে এখন দামি পানি যেটা, না, অ্যাকোয়া ক্রিস্টালা, ওই যে নীতা আম্বানির বউ, নীতা আম্বানি পান করে, কি নাম, কি আম্বানি ওনার নাম? মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। এটা স্বর্ণের কি যেন মিশিয়ে দেয় ওর ভেতরে, খুব দামি পানি। 1 লিটার পানির দাম বাংলাদেশের 3.5 লাখ টাকা। আমার মনে হয় মহিলার যদি 24 ঘন্টায় অন্তত 3-4 বোতল পানিও লাগে, 3-4 লিটার, কত টাকার পানি লাগতে পারে আপনি বলেন তো? 10-12 লাখ টাকার শুধু পানি খরচ হয় তার, আর বাকি যা তো বাদই দিলাম। এই পানিটা খুব দামি পানি। এই প্রশ্নের উত্তর আমি ওই দিন, আমিও আপনাদের মতো একেবারে হুসুকে বাঙালি, জমজমের পানি, জমজমের পানি। আমার হিসাব মিলিয়ে স্যার আমারে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছেন। আমি বললাম, আরবিতে বললাম, যেহেতু মেন বাংলাদেশ। উনি আরবি, ইংরেজি অনেকগুলো ভাষা আয়ত্তে আছে ওনার। তা আমারে বলছে যে এইভাবে লেখাপড়া করলে হবে, বিশ্ব সম্পর্কে জানা লাগবে না? তো ওই সেমিনারে একটা বিষয় আমি পেয়েছিলাম এইটা, তার ভেতরে যেহেতু জ্ঞান অর্জন করলে ওইটা আবার পৌঁছিয়ে দেওয়া লাগে। এ নির্দেশ কার? বাল্লেগো আন্নি ওয়ালাউ, একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও। সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই, সঠিকভাবে তুলে ধরবো। মানবেন তো ইনশাল্লাহ? আপনি আবার মনে করেন না যে হুজুর টেনে কথা বলছে না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি। বলেন 92টা সূরা আল্লাহ নাযিল করলেন মক্কায়, একটা জায়গায় ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। বলেন তো মক্কায় কি ওই সময় ইমানদার একটাও ছিল না? এক কথা বলেন না কেন?
এই যে 13 বছর নবীজি মক্কায় ছিলেন, যতগুলো সূরা নাযিল হয়েছে একটা সূরায়ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেননি। ঈমানদার আছে, স্বয়ং নবী আছে, নিজে আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর আছে, যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন, এই মানুষ আছে, অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দেননি। কেন? কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র 10 বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মুহাম্মাদুর। এই জন্যে আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল, শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত। কে কথা বলেন না কেন?